তবে আপনি জানেন যে গতকালকে থেকে কিন্তু তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং গত রাত প্রায় বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু তিস্তার পানি প্রবাহিত হওয়ার পর আজ সকালে কিন্তু তা কমতেছে এবং সকাল 6টায় কিন্তু তা বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু লালমনিরহাটের তিস্তা তীরবর্তী যে 5টি উপজেলা রয়েছে, সেই 5টি উপজেলার যে তিস্তা তীরবর্তী যে নিম্ন অঞ্চল আছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করে এবং এখানে কিন্তু বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে কিন্তু তিস্তা তীরবর্তী এলাকার মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং প্রচুর গতিবেগে কিন্তু তিস্তার পানি ধেয়ে আসছে। আপনি জানেন যে অতিবৃষ্টি এবং পাহাড়ের ঢলে ভারতের যে গজলডোবার বাঁধ রয়েছে, সে গজলডোবার বাঁধের যে গেট রয়েছে সেই গেট খুলে দেওয়ার কারণেই কিন্তু তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পেয়ে লালমনিরহাট সহ রংপুরের 5টি উপজেলায় কিন্তু বন্যা দেখা দিয়েছে, জেলায় বন্যা দেখা যায়। পাশাপাশি আপনারা জানেন যে এই বন্যায় কিন্তু আপনারা জানেন যে নদী ভরাট হওয়ার কারণে কিন্তু নদীর গতিপথ কিন্তু পরিবর্তন হয়েছে এবং গতিপথ পরিবর্তন হয়ে কিন্তু নতুন নতুন এলাকায় কিন্তু পানি প্রবেশ করছে। এই নতুন নতুন পানি প্রবেশ করে কিন্তু মানুষের ঘর বাড়িতে প্রবেশ করায় মানুষ কিন্তু উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। আমরা এখন রয়েছি লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকায়। এই তিস্তা ব্যারেজ এলাকার যে 44টি গেট রয়েছে সেই 44টি গেট কিন্তু খুলে রাখা হয়েছে। এই 44টি গেটে প্রচুর পরিমাণ পানি বাংলাদেশের দিকে আসে এবং আপনার লালমনিরহাটের যে লালমনিরহাট সদর হাতিরবাড়ি কালীগঞ্জ হাতিবান্ধা পাটগ্রাম এলাকার যে নিম্ন অঞ্চল আছে তিস্তা তীরবর্তী সেই এলাকায় কিন্তু পানি প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে গত রাত থেকে কিন্তু আজ পর্যন্ত প্রায় 20,000 মানুষ ভোগান্তিতে পড়েছে এবং পানিবন্দী প্রায় 5,000 পরিবার কিন্তু পানিবন্দীও হয়েছে। আপনারা জানেন যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি, পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙ্গন রোধে কিন্তু তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং পাশাপাশি আপনারা জানেন যে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 48 ঘন্টার মধ্যে আরো বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করেছে। তাতে কিন্তু তিস্তা পাড়ের মানুষের মাঝে কিন্তু একটা আতঙ্ক রয়েছে যে কখন পানি বাড়া এবং কমা নিয়ে কিন্তু তারা অনেক আতঙ্কে আছে। আপনারা জানেন ভারতের গজলডোবার যে বাঁধ খুলে দেওয়া কিন্তু ভারত কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে এবং সেখানে তিস্তা তীরবর্তী এলাকার মানুষের মাঝে কিন্তু একটা সতর্ক করে দিয়ে দিয়েছে এবং পাশাপাশি রাত থেকে কিন্তু পানি প্রবল গতিবেগে বাংলাদেশে প্রবেশ করায় কিন্তু তিস্তা তীরবর্তী মানুষের মাঝে ভোগান্তি সৃষ্টি হয়েছে। মানুষের মাঝে কিন্তু অনেক চলছে, পানিবন্দী রয়েছে এবং সেইগুলো কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসক তদারকি করছে এবং কি পরিমাণ মানুষের মাঝে পানিবন্দী রয়েছে সেটা কিন্তু তারা তদন্ত করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।